আসসালামু আলাইকুম। ফান ভিশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ অনেক দিন যাবত আমার চ্যানেলে কোনো ভিডিও দিতে পারি না, তার জন্য আন্তরিকভাবে আমি খুব দুঃখিত। আবার অনেক দিন পর আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে এসেছি। এখন আমি দেখাবো টাটা 407 বড় গাড়ি কেমনে চালাইতে হয়, কিছু নিয়মকানুনগুলো দেখাবো। তো ঠিক আছে বন্ধুরা, কথায় না গিয়ে কাজে চলে যাই আমরা। প্রথমে আমি দেখাচ্ছি গিয়ার লিভার, টাটা গাড়ির গিয়ার লিভার। এটা কিন্তু ছোট গাড়ির গিয়ার লিভারের মতো না, এটা কিন্তু অন্যরকম, একটু ডিফারেন্স। এই দেখেন, এখানে টাটা কোম্পানি কিছু দিক নির্দেশনা দিয়ে দিয়েছে। আমি সেগুলো আগে বলি, তারপরে অন্য কিছু বলবো। এই দেখেন, এলো 1 নাম্বার গিয়ার, এলো এক থেকে উপরে গিয়া সোজা ডানে গিয়ে উপরে এলো 2 এর সোজাসুজি নিচে এ হচ্ছে 3 থেকে উপরে গিয়ে হালকা একটু ডানে গিয়ে উপরে 4 থেকে সরাসরি নিচে এলো 5। এই ফুল বামে নিয়ে উপরে এলো আর মানে ব্যাক গিয়ার। এলো ব্যাক গিয়ার, 1 নম্বর গিয়ার, 2 নম্বর গিয়ার, 3 নম্বর গিয়ার, 4 নম্বর গিয়ার, 5 নম্বর গিয়ার। 5 নম্বর গিয়ার হচ্ছে টপ গিয়ার। এই টাটা গাড়িতে 5 নম্বর গিয়ার হচ্ছে টপ গিয়ার, ঠিক আছে। আর হচ্ছে ব্যাক, আরে দিলে শুধুই ব্যাকে যাবে, ঠিক আছে। অবশ্যই স্টার্ট দেওয়ার পরে ফুল ক্লাচ চেপে তারপরে গিয়ার ফালাইতে হবে। এই দেখেন, এলো 1 নম্বর, এলো একের সোজাসুজি উপরে 2 থেকে সোজাসুজি নিচে এলো 3 থেকে হালকা একটু ডানে নিয়ে এই উপরে 4 থেকে সোজাসুজি নিচে এলো 5। আর ব্যাক গিয়ার হচ্ছে ফুল বামে নিয়ে এ হচ্ছে ব্যাক, আরে পড়ছে আর মানে ব্যাক, ঠিক আছে। এলো 1 নম্বর, এলো 2, এই 2 এর নিচে সোজাসুজি এলো 3 থেকে হালকা একটু টানে নিয়ে উপরে 4 এর সোজাসুজি নিচে এলো 5 নাম্বার গিয়ার হচ্ছে টপ গিয়ার, ঠিক আছে। আমি এখন নিচে প্যাডেল সম্পর্কে কিছু দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে ক্লাচ, এটা হচ্ছে ব্রেক, এটা হচ্ছে অ্যাক্সেলেটার। ক্লাচের কাজ হচ্ছে ক্লাচ পাড়া দিয়ে গিয়ার চেঞ্জ করতে হয়। ক্লাচ পাড়া দিয়ে গিয়ার চেঞ্জ করতে হয়। ক্লাচ শুধু বাম পায়ের কাজ, ডান পায়ের কাজ হচ্ছে অ্যাক্সেলেটার আর ব্রেক। মাঝখানে একটা ব্রেকের কাজ গাড়িকে থামিয়ে দেওয়া, অ্যাক্সেলেটারের কাজ গাড়িকে দ্রুত আগে বাড়ানো, দ্রুত চলা। অ্যাক্সেলেটারে যত পাড়া দিবেন গিয়ার অনুযায়ী তত গাড়ি চলবে। এটা লাগা ক্লাচে পাড়া দিয়ে গিয়ার চেঞ্জ করতে হয়। আর ব্রেকে পাড়া দিলে গাড়ি থামবে। পিকআপে অ্যাক্সেলেটার আর পিকআপ একটাই, এই পিকআপে পাড়া দিলে গাড়ি দ্রুত চলবে। তো ঠিক আছে বন্ধুরা, প্যাডেল সম্পর্কে কিছু দেখলেন। আর এটা হচ্ছে হ্যান্ড ব্রেক। আপনি কোথাও পার্কিং করে বসে আছেন, গিয়ার নিউট্রাল করে এটা টান দিয়ে দিলেই এটা হ্যান্ড ব্রেক। এটা টাটা গাড়ির হ্যান্ড ব্রেক। এটা হচ্ছে স্টিয়ারিং। ছোটো গাড়ির চেয়ে এই স্টিয়ারিংটা একটু বড়, কারণ এটা বড় গাড়ি, টাটা 407। এই স্টিয়ারিং প্রথম গাড়ি চালাইলে স্টিয়ারিংয়ের একটু সমস্যা হয়। নিয়ম হচ্ছে, আমি যদি ডানে 1 পেস কাটি তাহলে সাথে সাথে বামে 1 পেস কেটে গাড়িটা সোজা করতে হবে, নাহলে গাড়ি ডানেই যেতে থাকবে। যদি বামে 1 পেস কাটি তাহলে সাথে সাথে আবার ডানে 1 পেস কাটতে হবে, নাহলে গাড়ি বামে যেতে থাকবে। মানে যে দিক কাটবেন তার বিপরীতে কাটতে হবে, নাহলে গাড়ি যেদিকে কাটবেন সেদিকে যেতে থাকবেন, ঠিক আছে। এই আস্তে আস্তে চালাইতে আপনার একটা ধারণা এসে যাবে, তখন আর সমস্যা হবে না এই স্টার্টিং সম্পর্কে। আর এটা হচ্ছে চাবির গার্ড। প্রথম 1 ঘোরান দিলে
প্রথম এক ঘোরান দিলে হবে সুইচ, ইঞ্জিন সুইচ। দ্বিতীয় ঘোরান দিলে স্টার্ট। প্রথমটা সুইচ, তারপরে দ্বিতীয়টা স্টার্ট। ঠিক আছে, তারপরে এই স্টার্টিংয়ের সাইডে যে ডান পাশে লম্বা একটা সুইচের মতো দেখতেছেন, এটা যদি আমি ডানে দেই তাহলে, এটা যদি নিচে দেই তাহলে ডানে ইন্ডিকেটার জ্বলবে, এটা যদি উপরে দেই তাহলে বামে ইন্ডিকেটার জ্বলবে। এই যে মাথাটা একটা প্যাচ সিস্টেম দেখতেছেন, এই একটা প্যাচ যদি ঘুরাই তাহলে আমার পার্কিং লাইট জ্বলবে, 2 প্যাচ ঘুরাইলে আমার সামনের মেইন হেডলাইট জ্বলবে। ঠিক আছে, এই লম্বা সুইচটাকে যদি নিচের দিকে দেই তাহলে ডান ইন্ডিকেটার জ্বলবে, উপরের দিকে দিলে বাম ইন্ডিকেটার জ্বলবে, এই মাথাটা ঘুরাইলে পার্কিং লাইট জ্বলবে, আরেকটা প্যাচ দিলে মেন হেডলাইটটা জ্বলবে। ঠিক আছে বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পারছেন। এখন এই স্টার্টিংয়ের বাম সাইডে এরকম আরেকটা সুইচের মতো আছে, এটা হলো ওয়াইফার সুইচ। আমি যদি এক গাঁট উপরে দেই তাহলে যে বৃষ্টি আসলে ওয়াইফার চলবে, আপনার গ্লাস পরিষ্কার করার জন্য ওয়াইফার চলবে বৃষ্টি আসলে। মানে এক গাঁট দিলে, এক গাঁট সামনে দিলে হালকা হালকা চলবে, যদি 2 গাঁট দিই তাহলে জোরে চলবে। এটা বৃষ্টি আসলে এটা ব্যবহার করতে হয়। ঠিক আছে, তারপরে ফুয়েল মিটার সম্পর্কে কিছু দেখাই। এটা হচ্ছে স্পিড মিটার, আপনি যত স্পিড দিবেন এই কাঁটাটা তত উঠবে। এটা হচ্ছে মিটার, হিট মিটার। আপনার গাড়ি এই কাঁটাটা যদি এই 80 বরাবর থাকে তাহলে আপনার গাড়ি নর্মাল আছে, এই 80-র উপরে উঠে গেলে আপনার গাড়ি ওভারহিট হয়ে গেছে, তাড়াতাড়ি বন্ধ করে দিতে হবে। তাড়াতাড়ি বামে সাইড করে গাড়ি বন্ধ করে তারপরে আপনি হিট কেমনি কী কারণে হলো এটা মিস্ত্রি দেখে কমাতে হবে। আর এটা হচ্ছে ফুয়েল মিটার, আপনার তেল কতটুকু আছে এই কাঁটা যতটুকু থাকবে ততটুকু শো করবে এই কাঁটা। আর এগুলো ড্যাশবোর্ডের শো, এটা হচ্ছে লাইটের, তারপরে মোবিলের, ব্যাটারির, এটা ডাইনামোর চিহ্ন, এটা ইমার্জেন্সির চিহ্ন। আপনি যখন ডাইন ইন্ডিকেটার দিবেন তখন এই কাঁটাটা মানে এই ছোট্ট চিহ্নটা জ্বলা নিভা করবে, আর যদি বাম ইন্ডিকেটার দেন তাহলে এই বাতিটা জ্বলা নিভা করবে। ঠিক আছে, এই 2টা বাতি জ্বলা নিভা করবে যদি ইমার্জেন্সি দেন। আপনার এই গাড়ির ইমার্জেন্সি হচ্ছে এই যে এখানে, এই যে এটা, এই যে উপরে টান দিলেই ইমার্জেন্সি লাইট জ্বলবে, নিভবে। ঠিক আছে, আর অবশ্যই গাড়ি স্টার্ট দেওয়ার আগে কিছু কিছু জিনিস চেক করে নেবেন, যেমন রেডিয়েটরের পানি, মোবিল এবং ব্রেক অয়েল, পাওয়ার অয়েল। আপনার 4 চাকায় বা 407 তো 6 চাকা, আচ্ছা আপনি চাকাগুলো দেখে নেবেন চাকাতে হাওয়া আছে কি না, আর আপনার জরুরি কাগজপত্র আছে কি না, ড্রাইভিং লাইসেন্স আছে কি না, এগুলা চেক করে খেয়াল করে তারপরে গাড়িতে উঠবেন। গাড়িতেও এগুলো চেক করার পরে গাড়ি স্টার্ট দেওয়ার পর তারপর আপনি ডান বাম যেদিকে যান, যদি ডানে যান তাহলে ডানের লুকিং গ্লাস দেখবেন, দেখে ডানে ইন্ডিকেটার দিয়ে তারপরে আপনি আগে বাড়াবেন। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সামনে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব না করলে আমি আগানোর উৎসাহ পাবো না। ঠিক আছে বন্ধুরা, আসসালামু আলাইকুম।